প্রায় অনেক দিন পরে এই ট্রাভেলার্স ড্রয়িং বুকটা হাতে নিলাম। এটা তো অনেক দিন হলো পেন্টিং করা হয় না। তো আমার প্রথম দিকে যে পেন্টিংগুলোতে ভিডিও বানাতাম প্রায় সবগুলো এই বুকেই করা। তো আজকে ভাবলাম যে এটাতে তোমাদেরকে একটা সহজ সিনারি পেন্টিং করে দেখাই। তো একজন আমাকে কমেন্টে একটা পিকচার দিয়েছে শামীমা আপুর, ওইটা রিক্রিয়েট করার জন্য। তো এটাই পেন্টিং করব। আমার বেশিরভাগ পেন্টিং শামীমা আপুর পেন্টিংই করা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই পেন্টিংটা আমি করব আজকে, এটা একজন রেফারেন্স হিসাবে দিয়েছে। তো এখানে আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করব ব্লেন্ডিং এর জন্য। আমি এই পেন্টিংটা করার জন্য অ্যাক্রিলিক কালার ইউজ করব। তো অ্যাক্রিলিকের আমি পার্পল কালারটা নিয়ে নিয়েছি। আমি ডাইরেক্ট এখানে পার্পল কালার ইউজ করতেছি, এখানে কোনো আগে হোয়াইট কালার দেইনি। আমি এখানে ইয়েলোর জন্য নিয়েছি ডিপ ইয়েলো কালার। তো এইখানে যখন ইয়েলো আর পার্পল আমি মিক্স করছি, তারপরে হচ্ছে আমি হোয়াইট দিয়ে দুটি কালার সুন্দর করে ব্লেন্ড করে নিব। দেখতেই পারছো স্মুথ ভাবে কিন্তু ব্লেন্ডিং করা যায় হোয়াইট কালার অ্যাপ্লাই করে। আমি দুটি কালার সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। এখন আমি নিচের দিকে অরেঞ্জ কালার ইউজ করব। এটা কিন্তু আমি শুধু অরেঞ্জ কালারই দিয়েছি, এর সাথে হোয়াইট কালার দেইনি। আর আমি এখানে হোয়াইট কালার অ্যাপ্লাই করব না। সবগুলো কালারই কিন্তু সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি নিচের দিকে ব্ল্যাকের যে কাজগুলো এগুলো করে নিব। এখন সবগুলো কাজ প্রায় ব্ল্যাক কালার দিয়েই করা লাগবে। তো এর জন্য প্রথমে এখানে নিচের দিকে যে পাহাড়ের মতো অংশ ছিল এটা আমি প্রথমে এঁকে নিব। তার উপরে যে গাছগুলো ঘরগুলো আছে ওগুলো এঁকে নিলেই কিন্তু আমার পেন্টিংটা কমপ্লিট। তো তোমরা প্রসেসিংটা দেখতে থাকো। আমি কিন্তু একদম সোজাভাবে দাগ দিইনি, একটু উঁচু নিচু করে দাগ দিতে হবে, কারণ উঁচু নিচু করে দাগ দিলে কিন্তু পাহাড়ের শেপটা বোঝা যাবে। এখানে পাহাড় না কি দিয়েছে আপু আমি সঠিক বুঝতে পারিনি, তো আমি এটাকে পাহাড়ই বলতেছি, কারণ উঁচু নিচু জায়গা যেহেতু দেখা যাচ্ছে তাহলে সেটাই মনে হয় একটা পাড়ের মতো অংশ। আর এখানে কিছু ঘাসের মতো অংশ ছিল আর কিছু ঘাস ফুল ছিল। আর এখানে থাকবে একটা খড়কুটোর ঘর। তো খড়কুটোই তো বলে থাকি সাধারণত, ওরকমই দেখা যায় ছাউনি। তো এখানে আমি ঘরের যে বেড়াটা এটা এঁকে নিচ্ছি। তারপর হচ্ছে ওপরের দিকে সেই চালটা দিয়ে দিব। এখন খড়কুটোর চাল মনে হয় ওইটা, আমরা আঁকানো দেখলেই বুঝতে পারবে। এখানে আমি ত্রিভুজের মতো প্রথমে এঁকে নিলাম। এখন আমি শেপ দিয়ে দিচ্ছি যে আমি কোথায় খড়কুটোর মতো শেপগুলো দেবো। এজন্য আমি ব্ল্যাক কালার দিয়ে প্রথমে দাগ টেনে নিচ্ছি যে এতটুকুর ভেতরে আমার ব্ল্যাক কালার উপরে কমপ্লিট করতে হবে। আর নিচের দিকে খড়কুটোর মতো যে অংশ আমি ওটা একটা একটা করে এঁকে নিব। তো এখানে প্রথমে ব্ল্যাক কালার দিয়ে আমি ঘরটা পুরো ফিল আপ করে দিব। দিকে কিন্তু একদম সমান করে কালারটা করা যাবে না, একটু কিন্তু উঁচু নিচু আঁকতে হবে। এই যে নারকেল গাছের পাতা যেরকম আমরা দিই ছোট বড় করে, এখন খড়কুটো জানোই তো খড়কুটোর ঘর কেমন হয়, একটু বোঝানোর জন্য তোমরা যদি ছবি খেয়াল করে থাকো তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবে। আর এখানে নারকেল গাছের ডালের মতো দুটি অংশ ছিল, এটা আমি এঁকে দিব। আর এর পাশে ছিল নারকেল গাছ। তো নারকেল গাছ মূলত দুটি ছিল, তো ওই দুটি আমি খুব সুন্দরভাবে আঁকবো। আমি তোমাদেরকে আগেও হয়তো বলেছি, আর আমার কথা শুনে কেউ বিরক্ত হয় না, কারণ আমি আগে বলেছি আমার নারকেল গাছ আঁকতে অনেক ভালো লাগে, কারণ যখন পাতাগুলো একটা একটা করে দিই তখন গাছগুলো সুন্দর ফুটে ওঠে, এর দেখতে আমার অনেক ভালো লাগে। আর আমি তোমাদেরকে একটা নারকেল গাছ আঁকানোই দেখাবো আর একটা অফ ক্যামেরা এঁকে নেবো। তো একটাই তোমরা মনোযোগ দিয়ে দেখো, যারা নারকেল গাছ আঁকতে পারো না বা শিখতে চাও তারা কিন্তু প্রসেসিংটা খেয়াল করলেই তোমরা সহজেই আঁকতে পারবে। তো এখানে পাতা দেওয়ার জন্য আমি কিন্তু একটা একটা করে যে দিতে হবে এমন কোনো কিছু না, উপরের দিকে একটু ফিল আপ করে নিচের দিকে একটু আঁকা বাঁকা করে মানে উঁচু নিচু করে পাতার শেপ বোঝালে কিন্তু হয়ে যায়। তো দেখো আমি কিন্তু অনেক সহজে নারকেল গাছটা আঁকছি। আর এই গাছটা আঁকতে আমার মূলত 2 মিনিট সময় লেগেছে, কারণ একটু সময় নিয়ে আঁকলে কিন্তু সবকিছু অনেক সুন্দর লাগে। তো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিও। তো কেমন লাগলো তোমাদের কাছে কমেন্টে জানিও সবাই। শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।